একটা ছোট বাচ্চা আমাদের মাদ্রাসায় পড়ে, নুরানি বা হেফজ। ওই ছেলেটা এরকম বয়সের ছেলে স্কুলে আছে না, ওখানে বাংলা অঙ্ক ইংরেজি পড়ে, আমাদের মাদ্রাসায়ও পড়ে। আমাদের মাদ্রাসায় এসে যে অক্ষর পড়ে, স্বরে ও, স্বরে আ, রস্যি দীর্ঘি আছে না নাই, স্কুলেও পড়ায় না, পড়ায়। কিন্তু দেখেন পরিবেশ আর কি বলে, ব্যাখ্যাটা কোন দিকে ঘুরে গেল। মাদ্রাসার ছেলে এসে পড়ে সরোয়া ওযু, এই ছেলেটা স্কুলে গিয়া পড়ে সরোয়া ওয়াজাগার, পড়েনি। ওখানেও মুসলমান, এখানেও মুসলমান, ব্যাখ্যা আলাদা হলো কেন? এখানে পড়ে সরায়াতে আল্লাহ, স্কুলে গিয়েই পড়ে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে কয় আম্মু ওযু কি? কয়টা আজানের আগে করতে হয় পবিত্রতা অর্জনের জন্য? আম্মু আল্লাহকে। কয় আসমানের মালিক, জমিনের মালিক, তোরে যিনি বানাইছেন তিনি আল্লাহ। স্কুলের ছেলে কয় আম্মু অজাগর কি? কেন একটা ভয়ঙ্কর জন্তু, সাপ, মেজাজ গরম, যারে পায় তারে মারে, তাই নাকি বলেন? এইবার এটার কল্পনা করছে, ধ্যান করতে করতে ওর ভিতরে অজগরের মেজাজ আইছে, গেলাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেশ ভাঙে। মায় কয় কি কয়? অজগর। ঠিক নি? আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, রব্বি জিদনি ইলমা, দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। স্কুলেও পড়ে, ওখানে গিয়া পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এডি নাই? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় তো পাইল কি? পাইল মিথ্যা। এবার ওর জীবনটা সাজাবে মিথ্যা দিয়া। আর মাদ্রাসার ছেলে পড়ছে খবরদার আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছেলে মিথ্যা বলে না, মুরব্বি দেখলে সালাম দেয়, জোতা সোজা করে, আদবালা হয়। পরিবেশ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরে আল্লাহর গোলাম, এটা কোনোদিন হবে না তাকওয়া ছাড়া, আর তাকওয়া আসবে না আল্লাহওয়ালার নজর ছাড়া। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শিশু বাচ্চা অসুস্থ, মা নিয়ে গেছে গাইনি ডাক্তারের কাছে, তিতা ট্যাবলেট দিছে। মা কয়, ডাক্তার কয় তোমার ছেলের জ্বর মারাত্মক, এই ট্যাবলেট গুলো 3 বেলা খাওয়ার পরে খাওয়াইও। বাড়িতে গেছে, বাচ্চারা তিতা খায়, ওরে এক ট্যাবলেট দিছে, জিব্বা লাগা মাত্র কয় মরে যাব, তিতা খাবো না। মহিলাগর দীর্ঘ বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধি আছে, বুদ্ধি করে লাইছে। টেলিফোন করছে স্বামীকে, সন্তানের বাবারে তাড়াতাড়ি 1 কেজি মিষ্টি পাঠাও। মিষ্টি পাঠাই দিচ্ছে, মা বুদ্ধি করছে। খানার পরে মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চারে কয় আব্বু একটা মিষ্টি খা। বাচ্চা মিষ্টি খায়, 3 বেলা 3 মিষ্টি। মায় কাজ করে, মনে করছে ট্যাবলেট খাবে, জ্বর কমবে, মিষ্টির সুরতে ট্যাবলেট খেয়ে ফেলবে। উম্মা, মা তাকায় দেখে একদিনে আধা কেজি নেই। বুঝলাম না বিষয়টা কি। ফাঁকে ফাঁকে মা খেয়াল করে, ও বাইরে দৌড় দেয়, ভিতরে একটা মিষ্টি, আবার দৌড়। মা তো মিষ্টির মধ্যে ট্যাবলেট ঢুকায় দেয়। এবার জিজ্ঞাসা করে, কপালে হাত দিয়ে, কি ও জ্বর কমে না কেন? তুই মিষ্টি খাও না? মা আরো দাও, আরো খাবো। মিষ্টি খাইছো, জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? কাহা পুরা? কয় না বুঝে ক, ভালোই রেখ, পুরা খাইছো? কাহা মা মিষ্টি খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মিষ্টি খাবি, মজা পাবি, আসল রোগ দূর
দূর হবে না। বয়ান শুনো, তাবলীগের বয়ান, পীরের বয়ান, বক্তার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন নামাজি মিথ্যা ছাড়ো না? কয় বয়ান শুনি, নামাজ পড়ি, তাকওয়ার মেডিসিন ভেতর থেকে ফেলে দিয়েছি। তাকওয়ার মেডিসিন নাই, এ কারণে তুমি যত বয়ানের মজা নাও, মজা পাবা, কিন্তু ফলাফল জিরো। তোমার গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ থেকে বাঁচার একমাত্র মেডিসিন হলো তাকওয়া। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকা। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কোন দিন যেন প্রাণ চলে যাবে বলা যায় না। এরে আম্মা জান, সন্তানটাকে সৎসঙ্গ দিয়া দামি বানায় দেন। ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলেটা, ডাক্তার হবে, ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আমিও বলে গেলাম, মা সন্তানটাকে প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি হবে, ওসি হবে, চেয়ারম্যান হবে। আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, ও আমার কলিজার যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের জেলা, থানা, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি পাঁচ বেলার নামাজি হইতো, কোরআনের বয়ান করতাম, সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। ডিসি হোক, তবে আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জমিনে আদর্শ, রহমতের নবীর আদর্শ, এর থেকে দামি কোনো আদর্শ নাই। সৎসঙ্গ লাগাও, দেখো শুধু মানুষ না, মানুষ একটা সঙ্গে ভালো হয়, শুধু তাই না, একটা ভিন্ন প্রাণী দেখো, আল্লাহর কাছে দামি হয়। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী পুরুষ উলঙ্গ, সূর্যের গরম, জমিনটা তামা, জাহান্নামের চিৎকার। এমন কঠিন দিন, একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেলেও কি, না গেলেও কি, আল্লাহ বুঝায়, ভালোর সাথে থাকলেই ভালো হওয়া যায়, সম্মান পাওয়া যায়। 7টা যুবকের ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহর ওলি ওরা হিজরত করে ঈমান বাঁচাবার জন্য প্রতিমধ্যে একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল। কুকুর আইসা পথ দেখায় আশ্রয় দিল, কুকুর পাহারা দিল। এমন দাম হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহর নবী কয়, এই কুকুরটা জান্নাতে যাবে। মানুষের বুঝাবার জন্য দেয়, ভালোর সাথে থাকলে সম্মান বেড়ে যায়। একটা কুকুরের সম্মান যদি বাড়ে, মানুষ তোমারটা কেন বাড়বে না? কিয়ামতের ময়দানে নবী বলেন, একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে গাভীটা এত দামি যে ওর নামে আল্লাহ সূরা নাজিল করছেন। নাম কি? সূরা বাকারা। কেন এত দামি? কয় মুসা নবীর ছোঁয়া লাগছে তো দাম বেড়ে গেছে। একটা পিপিলিকাও জান্নাতে যাবে। আল্লাহর কাছে পিপিলিকার এত দাম যে পিপিলিকার নামে সূরা আল্লাহ নাম রাখছে। পিপিলিকার নামে সূরার নাম কি? সূরা নামল। পয়গম্বর সুলাইমানের ছোঁয়া লেগেছে, পিপিলিকার দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার উপর থেকে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন চলছে। হঠাৎ করে সুলাইমান নবী 9 মাইল উপরে বসে পিপিলিকার আওয়াজ শুনে কানে। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুইনা ফাতা বাসামা, মুস্কি হেসে বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড কর। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। পরিষদের পিপিলিকার কাহিনী শোনায়, বাসুলাইমা দাতে মুলক সরওয়ারি সুদমতি খাতে মশদে ওয়াপরি। পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে।
এই জন্য সৎসঙ্গে জীবনটা কাটাও। ও যুব, ঢাকা কলেজে গিয়া দেখো কত কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, ঢাকা কলেজে পড়ে, আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? ছেলেটা মনে হয় যেন মসজিদের খতিব। জিজ্ঞাসা করে, ভাই কোন মসজিদে নামাজ পড়াও? কয় কপাল খারাপ, আরবি পারি না। তো এই সুরাত কেন? কয় আমি সৎসঙ্গে আলেমের সাথে লাগছি তো আমার সুরাত পাল্টায় গেছে। এই অবস্থায় ঢাকা কলেজে যাও? কয় হ্যাঁ। ক্লাসে কেউ কিছু বলে না? বলে, শিক্ষিকেরা বলে, শিক্ষকেরা বলে। একটা স্বনাম ধন্য আমাদের সন্তান, ভদ্র সন্তান, ও আমাদের রত্ন। মেয়েরা নাই ক্লাসে? আছে। আড্ডাখানায় ডাকে না? ডাকে। যখন ডাকে তখন আমি ইস্তেগফার পড়ি। কিছু মেয়েরা আমার পক্ষ হইয়া ওই ছেলেদের কয়, ও আল্লাহর লাইনে আছে তো ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক বাবা, তোমার লাইনের মানুষ, আমি কিন্তু হুজুর হতে বলি নাই। আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও না। তুমি স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও, সাংবাদিক হও, তবে আদর্শবান হইও। তোমার মতো লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তোমার বিবেক দিয়া বলো তুমি পারো না কেন? তোমার লাইনের মানুষটা জেনারেল লাইনের পড়ুয়া, দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় কি তোমার নাই? মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে জেনা করবি, করেছো। মনে চাইছে পর্দা করবি না, করো নাই। পার্কে যাবি, দৌড়ায় গেছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতবার পার্কে গেলে আশা পূরণ হবে আমাকে বল? আর কতবার সারা রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? আর কতবার নারীদের নিয়ে নাচ গান করলে তোর আশা পূরণ হবে বল? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, বাসের নিচে, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? বাঁচার গ্যারান্টিও তো নাই, কারণ মরণের অস্ত্র লইয়া 24 ঘন্টা দৌড়াও, নাম হলো বাইক। এই এলাকায় কি কয়? বাইক কয়, মোটর সাইকেল, ঠিক না? এই যুবকরা সত্য কথা কও। বাস, ট্রাক, গাড়ি, ওই লঞ্চ, বিমান, এরপরে তোর হুন্ডা, মোটর সাইকেল বা বাইক, এই বাংলাদেশে গড়ে কোনটা অ্যাক্সিডেন্টে মানুষ মরে বেশি বলো? মোটর সাইকেল। তাহলে ফাইনাল, তাহলে তুই জানো এটা মরণ আছে। বাসার থেকে বের হলেই মায়ের থেকে বিদায় নিবি, কারণ বিদায় নেওয়ার আর টাইম নেই। কারণ তুই তো ভালো কাজে যাও না যে ফেরত আসবি, যাও তো আকাম করতে। আল্লাহ হেদায়াত দান করুন। এমন কোন দিন নাই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় না। কয়দিন আর বাঁচবি রে যুবক? দুইটা পা যদি আগাইয়া দেও, আমি নিচে নেমে তোর পায়ে ধরে বলতে রাজি, আর আমার আল্লাহকে বেজার করিস না রে বাবা। রাতের বেলা যখন গানের তার কানে লাগায় ঘুমাও, আজরাইল যদি আইসা দেখে গানের তার লাগানো, বল আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি? তোমার মনটাকে শুধু একটা কথা বুঝাও, এতগুলো আজ দরকার নেই, একটা বুঝাও যে আমার মতো জেনারেল লাইনের স্কুলে ছেলে পড়ে, কলেজে পড়িয়া নামাজ পড়লে আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? আর কোনো অজের দরকার নাই, এটা নিজেরে বুঝাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এই বইলর এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, নাই? আম্মা জান, আপনারা কেন পারেন না? কেন পার্কে পার্কে দৌড়ান? কয়দিন আর বাহাদুরি করবেন হেমা?
আপনারা তো নবীদের মায়ের মতোই মা, আপনারা তো খাদিজা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। ও মা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবেন? আপনি কি পারেন না? পর্দা করবেন, নামাজ পড়বেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানাবেন। দুনিয়াতে নবীর আদর্শই দামি, ওই আদর্শ মেনে কোরআন পড়বে, ডাক্তারি করবে, রুগীও দেখবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, কলিজা ভেঙে তওবা করো। জীবনে তো মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে ওলামাদের সংস্পর্শে গিয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আর আমার নবীর সুন্নত জবাই করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা যদি করার মতো করতে পারো, আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। যদি অন্তর থাকে তওবার নিয়তে কোনো নেফাকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, আমার মাওলার কাছে নিয়ত নিয়ে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, আমার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ময়দানের প্রত্যেকটা হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। কি যুবকরা রেডি আছো না ইনশাআল্লাহ? আর কয়দিন বাঁচবারে বাবা? গত বছর এখানে বয়ান হয়েছিল, আজকেও বয়ান চলতেছে, কিন্তু গত বছরের অনেক মানুষ এখন দুনিয়াতেই জীবিত নাই। অতএব